5,000, 2,000, 2,000, 1,000 করে মানুষ এখন নির্বাচনমুখী হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। এবার ডিসেম্বরে পরীক্ষা হবে 6 তারিখে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুরো জাতি ভোটের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচন হলে দেশের অর্থনীতি বড় একটি পরিবর্তন আসবে। এখন রাজনীতির সময় শেষ হয়ে গেছে, জাতি গঠনের সময় এসেছে। ইলেকশনের রোড ম্যাপ আসছে, তো মানুষ এখন ইলেকশনমুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশের জনগণ একটা ইলেকশন হবে, একটা নির্বাচিত সরকার আসবে, সংসদ হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, অ্যাকাউন্টেবল থাকবে এবং জনগণ তাদের সিদ্ধান্ত যেগুলো এখন স্থগিত রাখছে সব সিদ্ধান্ত নিতে শুরু করেছে। আই ক্যান ফিল ইট অলরেডি শুরু করেছে এবং নির্বাচনের পরে বড় আকারে আমাদের বড় একটা টার্ন অ্যারাউন্ড হবে ইকোনমিতে উইথ স্কিল ডেভেলপমেন্ট ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। তিনি আরো বলেন, জনগণ জবাবদিহিতামূলক সরকার চায়। ভোটের পর অর্থনীতির পাশাপাশি দক্ষতা উন্নয়ন সবচেয়ে বড় লক্ষ্য হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, 18 মাসে 1 কোটি মানুষকে চাকরি দেওয়ার প্রস্তুতি রয়েছে বিএনপির। তবে সব অংশীজনদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশেষ করে আমাদের দলের কথা আমি বলছি, তারেক রহমান সাহেবের যে ভিশন 1 কোটি জব 18 মাসে, এটার জন্য আমাদের প্রস্তুতি আছে। কিন্তু এখানে সব স্টেক হোল্ডারদেরকে তাদের রোল প্লে করতে হবে। একটা কথা বলতে হয় যে স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট খালি ট্রেনিং সেন্টার দিয়ে স্কিল ডেভেলপমেন্ট হবে না। বাংলাদেশে যেটা জিয়া বলল 60-70টা প্রত্যেক ডিস্ট্রিক্টে কিন্তু একটা স্কিল ডেভেলপমেন্টের সেন্টার আছে, কিন্তু সো দোজ আর নট ফাংশনিং। তা আমরা ওগুলোকে ফাংশনাল করতে পারবো। কিন্তু এর সাথে সাথে যে ইউনিভার্সিটিগুলো, আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। ইউনিভার্সিটির সাথে ইন্ডাস্ট্রির একটা সম্পর্ক থাকতে হবে, যেটা বাংলাদেশে টোটালি অ্যাবসেন্ট। সেই সময় নির্বাচন কমিশনের ভোটের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। ইলেকশনের রোডম্যাপ আজকে একটা এসেছে, একটা সুসংবাদ। রিজভী রহমান, ভিওডি বাংলা, ঢাকা। আসলে গ্যাপটা কোথায়?